হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কালকে হচ্ছে ফলহারিণী কালী পুজো, যেটা আমার পিসির বাড়িতে হয়ে থাকে। আর সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবই। তবে আমি ভাবলাম ভিডিওটা নাকি আজ থেকেই না হয় শুরু করা যাক, কারণ আজকে হচ্ছে ফলহারিণী পুজোর আগের দিন, অর্থাৎ সন্ধেবেলা। তো পিসির বাড়িতে এই দিন ঠাকুর চলে আসে, অর্থাৎ দেবীর আগমন হয়ে যায় এবং মাকে বিভিন্ন গয়নার দ্বারা সজ্জিত করা হয়ে থাকে। তো চলো ভিডিওটা এভাবে শুরু করা যাক। কি কি মাকে সাজানো হচ্ছে, কি কি করলাম ওখানে গিয়ে, আর অবশ্যই কালকের সমস্ত ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পুজো বাড়ির গেটের ডেকোরেশন। খুব সুন্দর ফুল কলা গাছ দিয়ে খুব সুন্দরভাবে বাড়িটা ডেকোরেট করা হয়েছিল। আর এই যে মা তো এসে গেছেন, মাকেও কী যে অপূর্ব লাগছিল সেটা না দেখলেই বোঝার মতো নয়। আর এইখানে আমার দুই বৌদি মিলে মাকে গয়নার দ্বারা সাজিয়ে দিচ্ছিল। আর মায়ের ডেকোরেশনটাও মানে দুপাশে দেখবে মাটকার মধ্যে আলপনা দিয়ে অপূর্ব ডেকোরেশন করা হয়েছিল। খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছিল। আর এই যে এখানে আমার একটা ভাইজির সাথে আমি একটু মজা করে তারপর সেদিনের মতো বাড়ি চলে এলাম। তো আজকেই হচ্ছে ফলহারিণী কালী পুজো। আর পুজো বাড়িতে যাওয়ার জন্য আমি তো পুরো রেডি হয়ে গেছি। পুজো মানেই শাড়ি, তাই আমি ফুল শাড়ি পরেছি। এবার ওখানে যাব, গিয়ে মায়ের সমস্ত পুজো কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এইটা হচ্ছে পুজোর দিন। সত্যি পুজোর দিন মাকে যেন এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। এবং মাকে বিভিন্ন মালা পরানো হয়েছিল, পদ্মের মালা, জবার মালা, এবং এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই পুজো অলরেডি শুরু করে দিয়েছিল, একটু রাত করেই হয়েছিল। আর এইখানে এই যে আমার দাদা ঠাকুরমশাই বলেছিল মাকে বিভিন্ন মালা পরানোর জন্য। তো এই যে আমার দাদারা সমস্ত মাকে মালা পরাচ্ছিল। আর এইখানে তারপর দেখো ঠাকুরমশাই মায়ের পুজো শুরু করে দিল আস্তে আস্তে। মাকে প্রথমে বরণ করা হচ্ছিল, তারপর আরও কিছু পুজোর রিচুয়ালস চলছিল, ঠাকুরমশাই পুজো করছিলেন। তো দেখো তোমরা সুন্দর করে ভিডিওটা। আর এই যে এইখানে দেখো মায়ের চক্ষুদান চলছিল তখন। চক্ষুদানের সময় তো মায়ের মুখ কেউ দেখতে পারবে না, তাই একটা শাড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আর এই যে দেখো এখানে আমি আর আমার মা একটুখানি মজা করছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই যে কাকুটা অসম্ভব সুন্দর ঢাক বাজাচ্ছিলেন, এত সুন্দর বাজাচ্ছিলেন যে বলার মতো নয়। আর এখানে ঠাকুরমশাই পুজো করছিলেন। আর এইখানে হচ্ছে নৈবেদ্যগুলো রাখা হয়েছিল। নৈবেদ্যটা এত সুন্দর সাজানো হয়েছিল যে বলার মতো না। আর এখানে তো সবাই পুজো দেখছে। আর এই পুচকিটাকে দেখো ঢাকের তালে তালে কি সুন্দর নাচ করছে, ওরই যেন মজা। সত্যি এগুলো দেখলে মন সত্যিই ভরে যায়। তারপর অঞ্জলি হলো, সবাই অঞ্জলি দিল। তো এই যে ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন এবং সাথে সাথে সবাই অঞ্জলি দিচ্ছে সেখানে মায়ের সামনে। এ যেন এক অপূর্ব দৃশ্য বলা যায়। আর এখানে মায়ের পুজো চলছিল, ঠাকুরমশাই পুজো করছিলেন। আর এই যে দেখো এখানে মায়ের ভোগ নিবেদন করা শুরু হয়ে গেছিলো। মাকে ঠাকুরমশাই বলেছিলেন যে ধীরে ধীরে ভোগ নিবেদন করতে। আর এইখানে দেখো আমি আর আমার একটা দিদির মেয়ে, আমার বোনজি মিলে কি মজা করছিলাম, খুব মিষ্টি একটা মেয়ে। তারপর শুরু হলো যজ্ঞ, মায়ের যজ্ঞ। আর যজ্ঞের শিখাটা তোমরা দেখো কি সুন্দর উঠেছিল সেদিনে যজ্ঞের শিখা। সত্যি মানে বসে বসে মায়ের যজ্ঞ দেখা মানে সে এক আলাদা অনুভূতি। আর খুব সুন্দরভাবে যজ্ঞটাও হচ্ছিল।
তারপর তো যজ্ঞ দেখার পর আমরা নিচে আসি খাওয়ার জন্য। এই যে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর সেদিন মায়ের ভোগে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়া, আরও অনেক কিছু ছিল। আর ভোগ খেতে তো খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।